খালি বেরিয়ে পড়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। মেয়ের স্কুল থেকে ছুটি হয়ে আস্তে আস্তে ছোটো মেয়েটার অনেক দেরি হয়েছে। ওর মা আসলে তারপরে তো বেরোবো। তো দু জায়গায় যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ ওই যে দরজার বাইরে দাঁড়িয়ে আছে আমার যা। আমি এবার গাড়িটা নিয়ে বেরোলি, ব্যাস এবার চলে যাব। তো চলো কোথায় যাচ্ছি কি করছি সবই দেখাবো। অনেকটা দেরি হয়ে গেল, তো যাওয়া যাক এখনকার মতো। তাহলে আমরা রেডি, এবার যাই। তো আমরা যাচ্ছি খাবো, আর তারপরে আবার ট্রেন ধরবো। ট্রেনের পরে আবার টোটোয় যাবো। এখন যেতে অনেকটা টাইম লাগবে। তো আমরা কাছাকাছি চলে এসেছি, স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তো চলো যাওয়া যাক। হরিপাল থেকে শ্রীরামপুর দিদির বাড়ি যেতে মিনিট কয়েকের তফাৎ, 10 থেকে 15 মিনিট লাগে। তারপরে টোটোয় চাপলে দিদির বাড়ি। কিন্তু আমাদের ভাগ্যটা এমনই হয়েছে কালকে যে কোনো ট্রেন ছিল না, ক্যান্সেল হয়ে গেছিলো। কোথায় কি ট্রেন লাইনে গন্ডগোল হয়েছিল তার জন্য। এমনভাবে কখনো যাই না, জানিও না রাস্তা, কিচ্ছু জানি না যে কিভাবে যেতে হয় ট্রেন ছাড়া। তো ওখানে বলা কওয়াতে যে অটো এখানে আছে, অটো করে যাতায়াত। আমরা সেরকমভাবেই অটোতে চেপে পড়েছিলাম সিয়াখালায় যাওয়ার জন্য। তো সিয়াখালা তো আমাদের বাড়ি থেকে একদমই অল্প টাইম, কিন্তু ঘুরে ঘুরে গেলাম কতক্ষণ ধরে। তো আমরা অটো থেকে নেমে পড়েছি, আর এখন যাচ্ছি টেকারে করে যাবো এখন শ্রীরামপুর। তো ভাগ্যক্রমে আজকে তো পেলাম না ট্রেন, তাই এই ব্যবস্থা। এসো চলো, এখনও দাঁড়িয়ে আছি টেকারের অপেক্ষায়। টেকার তো আসেনি, দেখি কতক্ষণে যাওয়া যায়। 10 মিনিটের রাস্তা আমাদের যেতে হবে 2 ঘন্টা করে। হরিপাল থেকে টেকারে চাপলে খুব জোর 15 মিনিট লাগবে। সেক্ষেত্রে আমরা হরিপাল থেকে টেকারে এলাম সিয়াখালা থেকে এখন টেকারে না অটোতে এলাম। এবার টেকারে যাবো শ্রীরামপুর। জানি না কখন পৌঁছাবো, যাচ্ছি তো শ্রীরামপুর ননদের বাড়ি। যেতে হবে, একটু দরকার ছিল। আর এখন চলছে রথের মেলা। অনেক দিন থেকে দিদি জামাইবাবু অনেকবার বলে রেখেছিল মেয়েদের পরীক্ষা আরম্ভ হয়ে গেলে যেতে পারি না। তো দেখি আজকে যাবো, কালকে সকালেই ফিরবো। চলো এখন যাই, কখন টেকার আসবে জানি না। আবারও টেকার এলে তোমাদেরকে জানাবো। এখন দাঁড়াতে হয়নি, টেকার এসে গেছে। এই যে আসছে টেকার। আমাদের কপাল খুবই খারাপ। তো আমরা টেকারে উঠে শ্রীরামপুর যাবে না বলছে। এবার এই বড়াতে নেমে করতে হবে, বড়াতে নেমে আবার টোটোয় করে যেতে হবে। মানে যত রকম গাড়ি আছে আজকে আমরা চেপে পড়বো, চেপে তারপর আমরা শ্রীরামপুর পৌঁছাবো। সব চেপে পড়বো, ট্রেন বাদে। বাস আর ট্রেন চাপলাম না, সব চাপা হয়ে গেল আমাদের। অটো, টেকার, টোটো সব চেপে পড়বো। আবারও শ্রীরামপুরে নেমে ওখান থেকেও টোটো করতে হবে। আবার কী অবস্থা, আমাদের কপালটা যে সত্যি খারাপ। কেন বেরিয়েছিলাম জানি না। ওই যে ট্রেন যাচ্ছে, ট্রেনের গেট পড়ে গেছে। আবারও টেকারে বসে আছি। আর বসে বসে এই যে এখানে একটা মিষ্টির দোকান আছে, এখান থেকে সিঙ্গারা কিনেছি। এই যে সিঙ্গারা, খিদে পেয়ে গেছে তো খাচ্ছি। তো আর কি উপভোগ করতে হবে আর ভোগ করতে হবে জানি না। তো ফাইনালি এখন টোটোতে উঠেছি একটা। এখন যাব হচ্ছে তোমার বটতলা। জানি না তাও স্টেশনের নাম, কোনো স্টপেজের নাম কিচ্ছু জানি না। ওই জিজ্ঞেস করে যাওয়া হচ্ছে, আমরা কখনো এইভাবে যাই না। তো কাটা সার্ভিস করে যাওয়া হচ্ছে। এখন যাচ্ছি টোটোতে, বড়া থেকে আবারও টোটোতে চাপতে হবে, তারপরে পৌঁছাবো। দেখি কতদূর ভগবান লিখেছে কিছু করে নিয়ে যাওয়ার। চলো, এখন প্রায় 7:30 বাজে। একটা টোটো ছেড়ে দিয়েছি, গাড়ি কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি। সেদিকে কপাল খুব ভালো। কিন্তু যেটা হচ্ছে 10 টাকার কাজ ছিল, 20 টাকার কাজ ছিল, সেটা 20-র গায়ে আর একটা শূন্য বসে গেছে। এই হচ্ছে খেলা। আমরা প্রায় পৌঁছাবো। তো এসেই গেছি শ্রীরামপুরে। এবার এই শ্রীরামপুর এসে গেছি, দিদির বাড়ি যেখানে, সেখানে পৌঁছাতে আমাদের 3 ঘন্টা সময় লেগে গেল। মানে যেটা 10 মিনিটের কাজ ছিল স্কুটি থেকে নেমে, সেটা আমাদের 3 ঘন্টা লাগলো। তো চলো, এই হলো কপাল। টোটো থেকে নেমেছি, এবার দিদিদের গলিতে যাবো। ওই কোথায় যাচ্ছিস? তো এবার এই দিদিদের গলিতে এসে গেছি।
আর এবার পৌঁছাবো। তো ফাইনালি চলে এসেছি আমরা। এবার একটুখানি গলিতে হাঁটছি, দিদির বাড়ি ওই যে আলো দেখা যাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি, আর একটুখানি হাঁটাটাই বাকি ছিল, এবার হাঁটাটুকুও কমপ্লিট হলো। তো চলো দেখা যাক। ফোন করেছি এরকম, আর তনু শুনে কি বলছে, তনু বলছে ভালো করেছি আমি যাইনি পাশ থেকে। তনু আসলে ভালো করে চলে এসেছি দিদির বাড়ি। এই যে তো ফাইনালি পৌঁছে গেছি, এখনকার মতো তোমাদের সঙ্গে টাটা।